তো গাইস, এখন আমরা চলে যাচ্ছি মাগুরা শহরে। মাগুরা সিটি শহরে মাগুরা শহরে দাদার একটা পার্সেল আসছে, পার্সেলটা আনতে যাব। চারপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর, সবুজে ঘেরা। এগুলো আসলে দেখলেই ভাল লাগে, মন ভালো হয়ে যায়। গ্রাম্য পরিবেশ যদিও সবার পছন্দ না, কিন্তু আমাদের থাকতে থাকতে আমাদের ভালো লেগে যায়, ভালো লাগে। কি দাদা, দারুণ সবুজ তো দুপাশে, অনেক সুন্দর সত্যি। মানে দেখেই মন ভরে যাচ্ছে। আমার অঞ্চল তো ডোবা অঞ্চল, আগেও বলছি এখনো বলি, কিন্তু এই জায়গার অঞ্চলটা সত্যি ভালো। দেখছেন, একেবারে সিনেমার মতো, ছবির মতো, কবিতার মতো সেই দৃশ্য। অনেক ভালো, অনেক। ঘোড়ার গাড়ি, দেখুন অনেক ঘোড়ার গাড়ি এখানে দেখা যায়, গরুর গাড়ি দেখা যায়। এখান থেকে এই যে ফাঁকা পরিবেশ, বিল আর বিল। আসলেই সুন্দর জায়গা। কিন্তু যারা আমাদের মাগুরায় আসবেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের বাসায় থাকতে পারবেন এবং মাগুরার যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, গ্রামীণ পরিবেশ অবশ্যই দেখতে পাবেন। তো আসলেই দাদাদের এখানে এসে মনটা ভরে গেছে, এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে। বৃষ্টিটা দেখে দেবো, এখন বৃষ্টি হচ্ছে। দেখে দেবো, এখানে ঘর আছে আমাদের। মাগুরাতে কয়েকবারই গেছি, কিন্তু একই পথ দিয়ে গেছি। তো আজকে দাদা নতুন একটা পথ দিয়ে নিয়ে যাচ্ছে, শুধুমাত্র এই ভিডিও করার জন্য, আমাকে দেখানোর জন্য। সত্যি ভাই, অনেক সুন্দর একটি রাস্তা, অনেক সুন্দর পথ, একেবারে দেখার মতো। আপনারাও দেখে বুঝতে পারছেন, এক পথ দিয়ে বারে বারে মানে যেতে যেতে মুখস্থ হয়ে গেছে, তাই নতুন পথ দিয়ে নিয়ে আসলো। আর এই পথটা তো কত সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। এটাই ভাই ভালোবাসা। শহরের পাশে, মাগুরা শহরের পাশে এই রাস্তাটা সুন্দর। তো একটা কথা, লোকজন খুব কম দেখা যাচ্ছে, কারণটা কি? কারণটা আজকে শুক্রবার, নামাজের দিন হতে পারে। না, এরপরে রাস্তায় বেরোলাম, একটা ইয়ং মেয়ে বা ইয়ং ছেলেকে দেখতে পেলাম না। এটা সত্যি কথা, লোকজন কম নাকি আমি কম দেখতেছি সেটাই বুঝতেছি না। ওকে, দেখুন সুন্দর একটা জায়গায় আসছি, এবার আমাদের গ্রাম্য পরিবেশের মতো। এখানে একটা খাল আছে সুন্দর, ওই যে পাট পরিষ্কার করতেছে। এই দেখুন একটা পূজা মণ্ডপ, এখানে কাত্যায়নী পূজা হয়, আশ্রম আর কি। এখানে আমাদের গোপালগঞ্জ থেকে অনেকে আসে পূজা দেখতে। আমি অসময় এসে পূজাটা দেখে গেলাম। এখন আমরা শহরের ভিতরে প্রবেশ করব। মাগুরা শহরটা অনেক ভালো, ঘুরে ঘুরে দেখলাম অনেক জায়গায়। সামনে আছে এই যে কালীবাড়ি, মাগুরা কালীবাড়ি, এই সেই মন্দিরটা দেখুন। অনেক ময়লা ধুলোবাড়ি উঠতেছে, আরো লোকজন একটু কম, তাইতেই এই অবস্থা। যদি লোকজন হয় তাহলে তো আরো ময়লা উঠবে। আসলে এখন সময়টাই এরকম, রোদ উঠলেই রাস্তাঘাটে ময়লা ভরে যায়। গাইস, আমরা পৌঁছে গেছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। দেখা যাক আমাদের পার্সেলটা কি অবস্থা। ওকে গাইস, দাদার পার্সেলটা আমরা পেয়ে গেলাম। পাইছেন? খুলছেন? ওকে, ফোন পেয়ে গেছে ভাই আমার, ঠিক আছে তো? ওকে ওকে, পার্সেলটা পেয়েছি, ফোনও পেয়েছি, ঠিকঠাক আছে সব। তো গাইস, আমরা শহর ঘুরে পার্সেল নিয়ে বাড়ি চলে আসছি। এখান থেকে দাদাদের গ্রামটা দেখুন, রোদ উঠছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। ওই যেখানে একটা ইটভাটা আছে, অনেক সুন্দর।